আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমার একজন অত্যন্ত মহব্বতের মানুষ সে জানতে চেয়েছে মওদুদীবাদ সম্পর্কে। জনাব আবুল আলা মওদুদী সে কি ভ্রান্ত কিনা, বা তার দল বা তার দলের অনুসারী যারা আছেন তারা কি ভ্রান্ত নাকি তারা সঠিক পথের অনুসারী, সে বিষয়ে জানতে চেয়েছেন। সে সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে মওদুদীবাদের কিছু কতিপয় আকীদা সম্পর্কে। চলুন আমরা প্রথমেই তাদের কতিপয় আকীদা সমূহ সম্পর্কে জেনে নিই। জনাব আবুল আলা মওদুদী সাহেব লিখিত কোরআন কি চার বুনিয়াদী ইসতিলাহ নামক কিতাবের ৮, ৯ এবং ১০ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে কোরআনুল কারীমের ৪টি শব্দ ইলাহ, রব, দ্বীন, ইবাদ, এই ৪টি শব্দ কোরআনের ভাষায় মৌলিক গুরুত্ব রাখে এবং যখন কোরআন মাজিদ নাজিল হয় তখন আরবের লোকেরা এই ৪টি শব্দের অর্থ তারা জানত, কিন্তু পরবর্তী শতাব্দী সমূহে এই ৪টি শব্দের ব্যাপকতা হ্রাস পেতে পেতে একটা পর্যায়ে এর ব্যাপকতা সীমিত হয়ে যায়। এই মওদুদী সাহেব বলে থাকে যে এই ৪টি শব্দের ব্যাপকতা সীমিত হওয়ার কারণে কোরআন কারীমের অধিকাংশ অর্থাৎ ৩/৪ আমাদের দৃষ্টির অগোচরে চলে যায়। সে বলতে চায় যে কোরআন মাজিদ এখন অসম্পূর্ণ, কোরআন মাজিদ হেদায়েত গ্রন্থ হিসেবে যথেষ্ট না। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মাজিদ হলো এমন কিতাব যা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বর্ণনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ইরশাদকে মিথ্যাচার করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মওদুদী সাহেব বলেন যে কোরআন মাজিদ নাকিস, কোরআন মাজিদ অসম্পূর্ণ, হেদায়েত গ্রন্থ হিসেবে সেটা যথেষ্ট না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বড় বড় ভ্রান্ত আকীদা সমূহের মধ্য থেকে আরেকটি আকীদা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ও জিহাদ হচ্ছে দ্বীনের মূল বিষয় এবং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে সেই জিহাদ এবং রাষ্ট্র ব্যবস্থার ট্রেনিং স্বরূপ। অর্থাৎ জিহাদকে তারা দ্বীনের মূল সাব্যস্ত করেছে এবং নামাজ, রোজা, হজ, যাকাতকে তারা দ্বীনের শাখা প্রশাখা হিসেবে তারা কি করেছে? সাব্যস্ত করেছে। তাদের তৃতীয় আরেকটি আকীদা হচ্ছে দুস্তুরে জামায়াতে ইসলামী নামক কিতাবের ১৪ নম্বর পৃষ্ঠায় এবং সত্যের আলো নামক কিতাবের ৩০ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে সত্যের মাপকাঠি বলা যাবে না এবং কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। এটা ওনার বড় বড় আকীদার মধ্য থেকে একটি আকীদা। আপনাদের কাছে একটি সাধারণ প্রশ্ন রাখি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যের মাপকাঠি বলা হয়ে থাকে তাহলে সত্য আপনি কাকে বলবেন? সত্য একটা, আর সত্যকে মাপার জন্য একটা স্কেল থাকে, একটা কাঠি থাকে। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাঠি সাব্যস্ত করে, অর্থাৎ সেই সত্যের কাঠি সাব্যস্ত করে, তাহলে সত্যটা কোন বিষয়? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা সেটার উত্তর দিবেন। মওদুদীবাদের আরেকটি ভ্রান্ত আকীদা হচ্ছে মওদুদী সাহেব আর উনকি তাহরিরাত নামক কিতাবের ৮৫ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে সাহাবায়ে কেরামদের উপর প্রায়ই তাদের মানবিক দুর্বলতা প্রভাব বিস্তার করত। বিশেষ করে মওদুদী সাহেব সেই উহুদ যুদ্ধে মুসলমানদের যে পরাজয় হয়েছিল সেই পরাজয় বরণের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করে থাকেন যে সমাজের মধ্যে সুদের প্রচলন ঘটে সেই সমাজের লোকদের মধ্যে লোভ লালসা বৃদ্ধি পায় এবং মওদুদী সাহেব এটাই বোঝাতে চায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুদের সাথে সংযুক্ত ছিলেন, যার কারণে তাদের ভিতরে লোভ লালসা দেখা দেয় এবং তারা উহুদ যুদ্ধের মন মানসিকতাকে ভেঙে তারা গনিমতের মাল তালাশে লিপ্ত হয়ে যায়, যার ফলশ্রুতিতে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়। এবং এই যুদ্ধে পরাজয় বরণের একটি বড় দুঃস্বরূপ এবং দোষের কারণ বানিয়ে থাকেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে, এবং সে মওদুদী বলে থাকেন যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুদের সাথে সংযুক্ত ছিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসায়েল মাসায়েল নামক গ্রন্থের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ২৪৪ সূত্র মওদুদী সাহেব আর উনকি তাহরিরাত, সেখানে উল্লেখ আছে যে তাকলিদ করা নাজায়েজ, বরং এটি একটি ভয়ঙ্কর গুনাহের কাজ। শুধু তাই নয়,
এরকম আরো অনেক ভ্রান্ত আকীদা পোষণ করেন সেই মওদুদী সাহেব। অতএব সেই মওদুদীবাদকে সঠিক দল বলা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে হবে। যদিও প্রত্যেকটা ভ্রান্ত দলই তারা তাদের নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে থাকে, কিন্তু আমরা হক্কানি আলেম ওলামাদের কাছ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল সংজ্ঞা এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি সে সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে এবং আমাদের ঈমানকে হেফাজতের দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে এবং সেসব ভ্রান্ত আকীদা সম্পর্কে অবগত হয়ে আমাদেরকে আমাদের ঈমান, আমল এবং আমাদের ভাই বোন যারা আছেন, আত্মীয় স্বজন, আহাল পরিবার, তাদের ঈমান হেফাজতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বশেষ সব থেকে বড় এবং ভয়ঙ্কর যেই মতবাদ তারা পোষণ করে থাকে সেটি হচ্ছে তাফহিমাত নামক গ্রন্থের 2য় খণ্ড 57 নামক পৃষ্ঠায় উল্লেখ করেন যে নিষ্পাপ হওয়া আম্বিয়া কেরামের সত্তার জন্য আবশ্যকীয় নয়। মজার কথা হলো যে সেই মওদুদী সাহেব বলে থাকেন আল্লাহ তাআলা নাকি ইচ্ছা করেই প্রত্যেক নবী, প্রত্যেক আম্বিয়া কেরামদের মাধ্যমে কিছু না কিছু গুনাহ করিয়েছেন যেন তাদেরকে তাদের উম্মতেরা প্রভু মনে না করে থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মোট কথা হচ্ছে তারা আম্বিয়া কেরামদেরকে মাসুম মনে করেন না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা নিষ্পাপ মনে করেন না। তাদের এটা আকীদা, তারা মনে করে থাকেন যে সমস্ত আম্বিয়া কেরাম পাপের সাথে জড়িত, তাদের কাছ থেকে কিছু না কিছু হলেও পাপ সংঘটিত হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই হচ্ছে মওদুদীবাদ আকীদা আপনাদের কাছে তুলে ধরলাম। শুধু তাই নয়, এছাড়াও আরো অনেক অনেক তাদের ভ্রান্ত আকীদা আছে, সেসব ভ্রান্ত আকীদা তারা পোষণ করে থাকে। আমাদের করণীয় হচ্ছে আমরা প্রত্যেকেই বর্তমান যুগে আমার পক্ষ থেকে এটা বিশেষ একটি পরামর্শ হচ্ছে, বর্তমান যুগের জন্য একটা মানুষও যদি একজন আলেমের তত্ত্বাবধান ছাড়া সে চলাফেরা করে তাহলে সে রিস্কের মধ্যে পড়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে শেষ জামানা এতটাই কঠিন যে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যতটা কঠিন, তার থেকেও কঠিন হচ্ছে মানুষের ঈমানকে হেফাজত করা। মিশকাত শরীফের কিতাবুল ফিতানে একটি হাদিস উল্লেখ আছে, তার একাংশ আমি উল্লেখ করছি। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, অর্থাৎ একজন ব্যক্তি সকালে ঘর থেকে বের হবে তার ঈমানকে সাথে নিয়ে এবং বিকালে সে এসে তার ঘরে প্রবেশ করবে ঈমানকে বাইরে রেখে, অর্থাৎ বেঈমান হয়ে, কাফের হয়ে সে ঘরে প্রবেশ করবে। এতটাই কঠিন এবং আশঙ্কাজনক জামানা হচ্ছে আখেরি জামানা। এর জন্য প্রত্যেকের জন্য আবশ্যকীয় হচ্ছে এক একজন আলেমকে নিজের মুরব্বী হিসেবে মেনে নেওয়া, নিজের তালিমি মুরব্বী, নিজের জীবনে প্রত্যেকটা সেক্টরে পরামর্শের জন্য একজন মুরব্বী নির্ধারণ করা, একজন হক্কানি আলেমকে। এভাবে যদি আমরা চলতে পারি, আশা করা যায় এসব ভ্রান্ত আকীদা সম্পন্ন ফিরাকে বাতিলা আমাদেরকে আঘাত করতে পারবে না, আমাদের ঈমানকে হুমকির মুখে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।